আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আমার সামনে একটি টেলিভিশন রয়েছে, সনি 32 ইঞ্চি এলইডি। তো এলইডি টেলিভিশনের রিমোটটা নাই, তো আমরা এখন টেলিভিশনের যে প্যানেল অর্থাৎ বাটনগুলো রয়েছে এখান থেকে আমরা পাওয়ার বাটনটি অন করে টেলিভিশনটি রান করব। তো এখন টেলিভিশনটি রান হয়ে গেছে। তো এই টেলিভিশনের যে রিমোটটি ছিল সেম যে রিমোটটি আমরা বাজারে কিনতে পাই নাই। তো এই টেলিভিশনের এখন আমরা রিমোটটি সেট আপ করবো একটি মাস্টার রিমোট দিয়ে। তো আজ দেখাবো কীভাবে মাস্টার রিমোট টেলিভিশনের সাথে সেট আপ করতে হয়। যে কোনো এলইডি টেলিভিশনের ক্ষেত্রে কিন্তু আপনারা এই মাস্টার রিমোটটি সেট আপ করে নিতে পারবেন। তো চলুন দেখা যাক। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো এলইডি টেলিভিশনের মাস্টার রিমোট। তো এই রিমোটটি দিয়ে যে কোনো টেলিভিশনেই কাজ করানো যায়, এলইডি হোক আর স্মার্ট টেলিভিশন হোক, সব টেলিভিশন এটি কাজ করে। রিমোটে আমরা ব্যাটারি লাগিয়ে নিয়েছি, দুটি নতুন ব্যাটারি। তো এই রিমোটের এখানে ব্যান্ড টেলিভিশনের সনি, তো আমরা এটা সেট আপ করবো টেলিভিশনের সাথে। তো রিমোটের সাথে যে একটি চার্ট দেওয়া থাকে, তো চার্টে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু রিমোটের সিমটম দেওয়া রয়েছে। এখানে 1 থেকে শুরু করে 106টা পর্যন্ত রিমোট সেট আপ করার পিনকোড দেওয়া রয়েছে। 1 থেকে শুরু করে 106 পর্যন্ত রিমোট সেট আপ করার পিনকোড দেওয়া রয়েছে। তো এখানে বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন নাম দেওয়া রয়েছে। তো ওই নাম অনুযায়ী এখানে পিনকোডটি দিয়ে দিলে টেলিভিশনের রিমোটটি সেট আপ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেট বাটন আর পাওয়ার। তো আমরা সেট প্লাস পাওয়ার বাটন একসাথে প্রেস করব। প্রেস করলে কিন্তু লাইট ইন্ডিকেটরটি জ্বলে যাবে। তো জ্বলে যাওয়ার পরে সেম পিনকোডটি এখানে বসিয়ে দিলে টেলিভিশনটি কিন্তু কাজ করবে। তো আমরা এখানে চ্যানেল যে প্লাস রয়েছে এই চ্যানেল প্লাসটি টেলিভিশনের সেন্সার বরাবর রেখে আমরা প্রেস করব। তো যতক্ষণ না টেলিভিশনের চ্যানেলটি চেঞ্জ না হয় ততক্ষণ আমরা চ্যানেল প্লাস ভলিউমটি প্রেস করব। তো আমরা সেট প্লাস পাওয়ার একসাথে প্রেস করলে লাইট ইন্ডিকেটরটি জ্বলে থাকবে। জ্বলে থাকার পরে এখন আমরা চ্যানেল প্লাস এই কিবোর্ডটি আমরা প্রেস করব যতক্ষণ না চ্যানেলটি চেঞ্জ না হয়। তো যেই চ্যানেলটি চেঞ্জ হয়ে যাবে তখন আমরা সেট বাটনে প্রেস করে রিমোটটি সেট আপ করে নেব। তো তত সময় আমাদের চ্যানেল প্লাস বাটনটিতে প্রেস করতে হবে। তো এখন কিন্তু চ্যানেল প্লাস বাটনটি কাজ করছে। তো আমরা এখন সেট বাটনের চেপে এটি সেভ করে দেব। তো আমরা সেট বাটনে এটি প্রেস করে দিয়েছি। তো রিমোটটি কিন্তু টেলিভিশনের সাথে সেট আপ হয়ে গেছে। তো আমরা সবগুলো কি কাজ করছে নাকি এটা চেক করব। এখন আমরা এখানে ভলিউম দিচ্ছি, ভলিউমটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন কিন্তু এটি কাজ করছে ঠিকঠাক মতো। তো আমরা সোর্স এবং 1 চেপে দেখব। তো যে বাটনগুলো রয়েছে সেম মানের কাজ করছে। তো কিছু সময় এমনও হতে পারে যে সেট আপ হওয়ার পরে কিছু বাটন উল্টাপাল্টা কাজ করতে পারে। তো তার জন্য আমাদের আবারও এটি ভালো করে সেট আপ করতে হবে। তো সোর্স বাটন আমরা চেক করব। তো এখানে সোর্সের সিমটমগুলো চলে এসেছে। তো এখানে সবগুলা কিবোর্ডই ঠিকঠাক কাজ করছে। তো আমরা চাইলে যে কোনো টেলিভিশনের রিমোট কিন্তু এইভাবে সেট আপ করে নিতে পারি, যে টেলিভিশনগুলোতে দেখা যায় রিমোট পাওয়া যায় না। তো যার কারণে এই মাস্টার রিমোটগুলা টেলিভিশনে সেট আপ করে কিন্তু আমরা চালাতে পারবো। তো আমরা এই রিমোট দিয়ে কিন্তু টেলিভিশনটি রান করলাম। টেলিভিশনটি রান হয়ে গেছে। চ্যানেল চেঞ্জ হচ্ছে এবং চ্যানেল পরিবর্তন করা যাচ্ছে এটা দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই রিমোটটা RM014S প্লাস, এটা হলো যে কোনো এলইডি বা স্মার্ট টেলিভিশনে রিমোট। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।